চলতি বছরের 17 জুলাই ভারতের বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়েছে বাংলাদেশের নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের। 1.5 মাসের বেশি সময় পার হলেও এখনো তার থাকার মেয়াদ বাড়ায়নি বিজেপি সরকার। ফলে ভারতে অবস্থান করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তিনি। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় দিন কাটছে তসলিমার। রবিবার 8 সেপ্টেম্বর সহযোগী গণমাধ্যম আজকের বাংলাকে দেয়া একটি সাক্ষাৎকারের বরাতে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। আজতক.in এর সম্পাদক কেশবানন্দ ধর দুবেকে দেয়া এই সাক্ষাৎকারে তসলিমা বলেন, আমি ভারতে থাকতে পছন্দ করি, কিন্তু প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখনো আমার থাকার মেয়াদ বাড়ায়নি কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিয়ে ভারত সরকারের কাছে কোনো প্রতিক্রিয়া পাচ্ছেন না। তিনি আরো বলেন, আমি জানি না কার সঙ্গে কথা বলবো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি কারো সঙ্গে কথা বলি না। আমি অনলাইনে চেক করি, কিন্তু এখনো কোনো নিশ্চয়তা পাইনি, যা আগে কখনো ঘটেনি। ভারতের বসবাসের অনুমতি নবায়ন করার পথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে কিনা এমন প্রশ্নে তসলিমা বলেন, বাংলাদেশ ও সেখানকার রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ইতোমধ্যে ভারতে বসবাস করছি। আমি এখানে একজন সুইডিশ নাগরিক হিসেবে থাকি। বাংলাদেশে বর্তমান টালমাটাল পরিস্থিতির আগেই আমার থাকার মেয়াদ ফুরিয়ে গেছে। 2017 সালেও এমন সমস্যা হয়েছিল, কিন্তু সেই সময় সেটি প্রযুক্তিগত সমস্যা ছিল। ভারতে বসবাসের অনুমতি নবায়ন না হলে বড় ধরনের হুমকির মুখে পড়বেন বলেও জানান তিনি। তসলিমা বলেন, মানুষ মনে করে আমার সঙ্গে সরকার ও নেতাদের ঘনিষ্ঠতা রয়েছে, কিন্তু তা নয়। পারমিট না পেলে আমি মারা যাব। এখন কোথাও যাওয়ার মতো অবস্থা নেই। 1994 সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হওয়ার পর বেশ কয়েক বছর ইউরোপে বসবাস করছিলেন তসলিমা। পরে 2004 সালে তিনি ভারতে চলে আসেন। ভারতেও বেশ কয়েকবার অবস্থান বদলের পর 2011 সাল থেকে তিনি দিল্লিতে বসবাস করছেন।